রমাদান সহ প্রত্যেকটা সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবার রয়েছে, রমাদানের মধ্যেও রয়েছে, যার কারণে গুরুত্ব দিয়ে বলতে হচ্ছে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, ক্ষমা না চাইলেও হবে এই দিনে। আবার মনে করেন না যে আব্দুল মালিক বিন ইদ্রিস এসে ক্ষমা চাইতে মানা করে গেছে। মানুষ শুনে কম আবার বুঝে বেশি, কিছু মানুষ এইরকম পাওয়া যায়। আমিও মাঝে মধ্যে এগুলো খেয়াল করি। মাঝে মধ্যে মহিলাদের সামনে দার্স দেওয়া লাগে, আর পুরুষদের তো জুমার খুতবা আছেই, তো এগুলোর ক্ষেত্রে এই সমস্যাগুলো ভুগতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহুল আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি। সপ্তাহের মধ্যে দুইটা দিন রয়েছে, একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে বৃহস্পতিবার। এই দুইটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেন। সোমবার বৃহস্পতিবারে জান্নাতের সব দরজা তিনি খুলে দেন। এই সময়ে ফায়ুগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। তবে লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে শরীক করে সেই ব্যক্তিকে ক্ষমা করেন না। আর ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাহু, আর পরস্পর দ্বন্দ্বে লিপ্ত আছে, দিনী ভাইদের মধ্যে ফাটল সৃষ্টি করে রেখেছে, অথবা আত্মীয় স্বজন যারা দিনী ভাই বোন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছে, এইরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে ক্ষমা করেন না। যদি এগুলো ঠিক থাকে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, পরস্পরের সম্পর্ক ঠিক রয়েছে, দিনী ভ্রাতৃত্ব রয়েছে, তাহলে এই ব্যক্তিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোমবার বৃহস্পতিবার ক্ষমা করবেনই করবেন, অটোমেটিক ক্ষমা করবেন। ক্ষমা না চাইলেও আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে এই দিনগুলো কি শুধু রমাদানের বাইরে আছে নাকি রমাদানের ভিতরেও আছে? রমাদানের ভিতরে রয়েছে। এই জন্য আপনাকে আমাকে সব সময়ের জন্য সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, শেষ একটা কথা হচ্ছে যে আমরা রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য আজকে কথা বললাম। রমাদানের প্রস্তুতি যদি এইরকমই হয় তাহলে জেনে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত।